মুরিদ গিয়ে বললেন, হুজুর পানি দিচ্ছে না। বলছে, এই বেটা পানি দিবে না, তাহলে ঠিক আছে, তুমি আমার নোটাটা ধরো। যে এই পানি আনার জন্য যে বাটি দিয়েছিল, ওই বাটিটা নদীর দিকে ধরো। সব পানিগুলো নোটাতে এসে সব নোটা ভরে যায়, নদী শুকে যায়। সুবহানাল্লাহ। খবর চলে গেল পিতৃরাজের কাছে, হুজুর কি হয়েছে আপনার? আপনি কি জানেন না যে হুজুরকে পানি দেন নাই, ওই হুজুর আপনার দিঘির পানি সব একটা কোটের ভিতর করে নিয়ে চলে গেছে। ওরা মুসলমান, আমরাও কি? ওটাও মুসলমান ছিল, আর আমরাও দ্বীপের পানি ওঠে না, এখন শুকিয়ে গেছে। এরপরে তিনি সৈন্য পাঠালেন, ধরে আনা হুজুর ফোর্স দেখিল হুজুর নামাজে দাঁড়ায় আছে। কোথায়? নামাজে মাসাল্লায় দাঁড়ায় আছে। সৈন্যরা চিন্তা করলে নামাজের অবস্থা কেমন করে ধরি, নামাজটা পড়া হোক, সবাই বসে গেছে। নামাজ শেষ হয়ে গেলে আমরা তাকে ধরবো। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে হুজুরকে ধরবে কি? হুজুর বলতেছে, নামাজ সালাম পেরে বলতেছে, বাবা কি হয়েছে? এবার সবাই দেখতেছে হুজুরেরা হুজুরকে ধরার জন্য উঠবে, কিন্তু সব সৈন্যগুলো মাটির সঙ্গে যেন অ্যাডজাস্ট জয়েন্ট হয়ে গেছে। হুজুর বলতেছে, বাবা কি হয়েছে? কি জন্য এসছো? কি হয়েছে তোমাদের? কথা আর বলে না, বলছে যে কাজে এসেছিলাম কাজ তো উল্টা। পিতৃরাজ বলে, আরেক বাহিনী যাও ধরো। আরেকটা বাহিনী গেছে, গিয়ে দেখতেছে ওরা কি করে না করে একটু শুনিয়ে তারপরে না ধরবো। আমরা কি লাভ দিয়ে ধরবো নাকি? তাদের কি করছে এদের থেকে পরামর্শ নেই। ওরাও বসছে, যেই বসা ওই ধরা। ধরছে কে? কে ধরছে? ওই আল্লাহ আছে এখন। ওই ঈমান আর ওই আমলের মানুষ আমরা নেই, ঠিক কিনা বলেন? এবার পিতৃরাজ ওই বাহিনীকে ঠিক একই অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে, মাটির সঙ্গে লেগে গেছে। পিতৃরাজের মা স্বপ্নে দেখতেছে, পিতৃরাজের রাষ্ট্রটাকে, হুজুরকে যদি ক্ষমা না, হুজুরের সঙ্গে আদব যদি না করে, ভালো আচরণ না করে, তোমার রাজ্য মাটির সঙ্গে মিশাকার হয়ে যাবে। পিতৃরাজের মা স্নান করে গোসল করে দ্রুত গতিতে এগিয়ে তার ছেলের দরবারে গিয়ে বলল, বাবা তুমি যে হুজুরের সঙ্গে লেগেছ, খবরদার খবরদার। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে আমাকে কে যেন ইশারায় বলল, মা তোমার সন্তানকে নিষেধ করে দাও, হুজুরের পা ধরে বাম নাও, ক্ষমা চাও, তাহলে রাজত্ব থাকবে, ক্ষমতাও থাকবে। আর যদি হুজুরের সঙ্গে বেয়াদবি করো, বেয়াদবি করার কারণে রাজত্ব যাবে, জীবনও যাবে। বাংলাদেশে গিয়েছে, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। দেখেন হুজুরদের সঙ্গে বেয়াদবি কারণে ক্ষমতা গেছে, কথা বলে না কেন ভাই? বাংলাদেশের লোক ভোট দিয়ে আপনি রাজা হন, আর ওদেরকে আবার কলা গাছ দেখে। জনগণ কলা গাছ দেখে তোমার লাভ আছে? জনগণ মিলি তোমার কলা ধরায়, আর ওই কলা ছিঁড়ে ছিঁড়ে খাও। এটা কি বাস্তব না বানিয়ে বললাম আমি? কখনোই মানুষকে তাচ্ছিল্য করবেন না। আপনি যে পর্যায়ে থাকেন, যে স্থানে থাকেন, যে অবস্থায় থাকেন, সকল মানুষ আল্লাহর কাছে সমান, তবে আমলের দিক থেকে যেই বেশি, আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, এবার শুরু করব ইনশাআল্লাহ। বলেন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের